আসুস মাদারবোর্ড ডেস্কটপের। তো বায়োস কিভাবে আপডেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এই মাদারবোর্ডের বায়োসটা কীভাবে, বায়োস কত আছে সেটা আপনাদেরকে দেখাই। আসুস টাফ গেমিং B450M প্রো ভার্সা 2। তো বায়োস আছে 402। বায়োস আপডেট করব 4002 আছে বায়োস। এই দেখেন অলরেডি এটা বায়োস আপডেট করব, এটা আছে এখানে 4002। তো আমি দেখব অনলাইনে এটা কত দেওয়া আছে সেটা দেখে বায়োসটা আপডেট করব। আমরা একটু অনলাইনে চলে যাই, দেখি এটা নেটে সার্চ দিলে কী শো করে। তো আপনারা অনলাইনে এরকম লিখবেন আসুস টাফ গেমিং B450M, এটা পুরোটা লিখবেন বায়োস আপডেট যেটা মডেল অনুযায়ী পাবেন। তো এটাতে এরকম লেখার পরে ইন্টার দিবেন। এটাতে ফার্স্ট আসুস লেখা থাকবে, টাফ গেমিং গ্লোবাল ভার্সন অলরেডি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বায়োসে যাবেন, এই যে বায়োস অলরেডি শো করতেছে বায়োস। তো এখানে যাই দেখবেন যে কি আছে বায়োস, ক্লিক করবেন। তো এখানে শো করতেছে কি, আমি দেখতেছি যে 2025 সালের লেটেস্ট বায়োস আছে 4631। আপনারা দেখতে পাচ্ছেন 4631 বায়োস, এটা হলো এই বায়োসটা। এই মাউস যেখানে নিছি এইখানটা। তো আমি ওই বায়োসটা কত সালে সেটা একটু দেখি। যে বায়োসটা দেওয়া আছে এই যে 4002, এটা 2023 সালের দেওয়া আছে, 23 সাল 3 মাস, 21 তারিখ 3 মাস 2023 সাল। আর এটা 2025 সালের আছে, মানে এটা 1 তারিখের এটা। তো এটা আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে একটা পেন ড্রাইভ থাকবে, আপনি যে কোনো একটা পেন ড্রাইভে যে জিপ ফাইল থাকবে, জিপ ফাইল ভেঙে পেন ড্রাইভে নেবেন। তো আমি পেন ড্রাইভে বুটেবল করে নিয়েছি, পেন ড্রাইভে নিয়ে নিলাম বায়োসের ফাইলটা। তো এখন বুটেবল বায়োসটা কীভাবে আপডেট করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে পেন ড্রাইভটা দিলাম, ইউএসবি পেন ড্রাইভ। এই ইউএসবি পেন ড্রাইভটা লাগাইলাম। এই টাইমটাতে আপনার কোনোভাবে মাদারবোর্ড পিসি যখন না হয়, পিসি বন্ধ হবে, সব কিছু ডেট হয়ে যাবে। তো আমি বায়োস আপডেট করব। তো এই দেখেন বায়োস আপডেটের অলরেডি চলে আসছে EZF আপডেট, এটাতে ইন্টার দিবেন। তো এখানে পেন ড্রাইভের যে জিনিসটা আপনি নিছেন বায়োসটা, সেটা আপনি এখানে খুঁজে নেবেন। পেন ড্রাইভে অনেক ধরনের থাকে, এটাতে নাই। তো আমি এটাতে দেখতেছি, এক একটা করে চেক করবেন আপনি কোনটাতে রাখছেন বায়োসটা, সে অনুযায়ী আপনি বায়োসটা আপডেট করবেন। আমি এটাতে দেখলাম নাই, তো এটাতে আছে। এই যে বায়োসটা অলরেডি চলে আসছে, দেখছেন। এই যে বায়োস অলরেডি, ক্লিক করলাম নেক্সট। তো এখানে আপনারা ভালো মতন পড়ে নেবেন। যদি কোনো প্লাস দেওয়ার সময় আপনার যদি পাওয়ার যদি অফ হয় তাহলে কিন্তু ডিসপ্লে গায়েব হয়ে যাবে আশা করি। ইয়েস পারমিশন দিলাম, ইয়েস, আবার ইয়েস, কনফার্ম। 2 থেকে 3 বার ক্লিক করবেন, অটো নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন বায়োসটা আপডেট হচ্ছে। এভাবে আপনারা চাইলে বায়োস আপডেট করতে পারবেন। আসুস মাদারবোর্ডের সকল আসুস মাদারবোর্ডের বায়োস এভাবে আপডেট করা যায়। আপনারা চাইলে ঘরে বসেও বায়োসটা আপডেট করে নিতে পারবেন। মাদারবোর্ডের বায়োস আপডেট করলে অনেক ধরনের ফিউচার, যেমন ধরেন কিবোর্ডটা একটু হ্যাং করে, মাদারবোর্ড ল্যাগ করে বা করতেছে, এগুলোর জন্য বায়োস আপডেট করলে অনেক সময় ঠিক হয়ে যায়। ভিডিওটা তো 5 মিনিটের উপরে হইতে পারে, আপনারা আপনাদের মতন করে দেখে নেবেন। হলো গেমিং পিসি, এটার অলরেডি বায়োস আপডেট করতেছি। র্যাম, দেখতে খুব সুন্দর লাগতেছে। এমডির এখনও পুরোপুরি এটা কমপ্লিট হয়নি, কাজ চলতে আছে, দেখতেছেন। 4631 এটা হলো 22 নাম্বার মডেল, বায়োস আপডেট হচ্ছে। চোদ্দো তারিখ 1 মাস জানুয়ারি 2025 এটা বায়োসটা লেটেস্ট এ পর্যন্ত।
অনলাইনে আসছে, ওইখান থেকে ডাউনলোড করে জিপ ফাইল ভেঙে পেনড্রাইভে নিয়ে বায়োসটা আপডেট করতেছি। আপনারা চাইলে বাসায় বসেও এভাবে বায়োস আপডেট করতে পারবেন। ওই সময়টা ইলেকট্রিসিটি কোনো বাড়ি খাওয়া যাবে না। ইলেকট্রিসিটি যদি লাইনে যদি কোনো প্রবলেম থাকে ইপিএস লাগিয়ে নেবেন, তাহলে লোডশেডিং হলে বন্ধ হলেও আপনার কাজজন চলে যায়। বায়োস আপডেট চলতেছে, সময় নেবে বায়োস আপডেটে। দেখতেছেন বায়োস আপডেট হয়েছে। এটা আমরা একটু বায়োসে ঢোকার জন্য চেষ্টা করি। বায়োসেই ঢুকি, কী কী প্রবলেমের জন্য বা মেসেজের রাইজেন কত, রাইজেন 52600 প্রসেসর, F1 চাপছে, F1 দেখেন বায়োসটা অলরেডি আপডেট হয়েছে কমপ্লিট। তো F7 চাপ দিব, F7 চাপ দিয়ে F1 ডিজেবলটা কীভাবে করে সেটা একটু দেখি। F1 ডিজেবল করতে হলে F1টা ডিজেবল করে আপনাদেরকে যে F1 ডিজেবলটা দেখায়, এই F1 ডিজেবল করতে হলে এখানে আসবেন, কিবোর্ড ইন্টার, তো নিচে আসবেন, এই যে F1 যেটা F1 বারবার চায় আপনাদের আসুস মাদারবোর্ডে, এটা ডিজেবল করবেন। এটা এখানে এনেবল আছে, এটারে ডিজেবল, এটা হলো F1 এর ক্ষেত্রে। তার একটা সিপিইউ আছে, এটা একটু করে দিই, সিপিইউ RTX enable BAR enable সব কিছু আমি এনেবল করে দিলাম। এটা হলো ইন্টেল যে গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে লাগে, এটা করতে হয়, করলে সেক্ষেত্রে ডিসপ্লে আসে, নাহলে আসে না। তো কাজ শেষ, সেখানে সেভ দিব, F10 কিবোর্ডে F10। কি কাজ করছেন সেভের আগে দেখে নেবেন যে ঠিক আছে কিনা, ঠিক থাকলে ওকে দিবেন, না ঠিক থাকলে ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। যার দরকার হবে ভিডিও সে দেখবে, যখন কারো দরকার হয়েছে হ্যাঁ ভিডিওটা দেখে কিছু শিখবো তখন দরকার। উইন্ডোজ 11 দেওয়া, এটা কমপ্লিট হচ্ছে। এটা নারায়ণগঞ্জের থেকে আসছে, বহু দূরের থেকে আসছে এই পিসিটা, কমপ্লিট। কিবোর্ড মাউস আমাদের এক বড় ভাই হাসান ভাই, উনি এখন বাংলাদেশে নাই আপাতত, যার পিসি আমার কাছে আসছে, উনি বাইরে আছে, দেশের বাইরে। শাটডাউন দিলাম, কাজ শেষ।